আচ্ছা, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে চতুর্ভুজ সম্পর্কিত। অর্থাৎ চতুর্ভুজের মধ্যে যতগুলো ফিগার আছে সেটা কিভাবে আইডেন্টিফাই করব। দেখো, আমাদের যদি এরকম একটা ইয়ে থাকে বলে এখানে কয়টি বর্গ আছে বা কয়টি চতুর্ভুজ আছে, ঠিক আছে, তখন আমরা ছোট ফিগার থেকে কি সহজেই গুণে বের করতে পারি, তাই কিনা? যে আমরা বলবো একটা, দুইটা, তিনটা, চারটা। এটা অনেকে আমরা ভুল করে দেখছিলাম। এটা কিন্তু চারটা না, বড়টা একটা মিলে টোটাল হয় কয়টি? 5টি। এখন দেখো, যদি এটা অনেক বড় থাকে, ধরো এরকম থাকলো, এরকম থাকলো, এদিকে আরো দুটো দিয়ে দিই। ওকে, তো এই ক্ষেত্রে কি করব আমরা? তাহলে এখন আমরা যদি চিন্তা করি যে এই ফিগারটাতে খেয়াল করি যে আমার একটা, দুটো, তিনটা, চারটা আছে রো। এটাকে কি বলা হয়? রো। আর উপর থেকে নিচে আসলে সেটাকে বলা হয় কি? কলাম। এদিকেও কয়টা আছে? চারটা। তাহলে এখানে লিখবো 4 গুণন 4 কত হয়? 16। 4 গুণন 4 কত হবে? 16। এখন দেখো, এখানে কিন্তু শেষ না, আরো আছে। এই দুইটা মিলে এই কয়টা মিলে হইতে পারে, এই কয়টা মিলে হইতে পারে। তো এইভাবে যদি আমরা আলাদা আলাদা হিসাব করতে যাই আমাদের জন্য অনেক সময় লাগবে। তো আমরা জাস্ট এই টেকনিকটা ফলো করতে পারি। এখান থেকে 1 কমবে, এখান থেকে 1 কম দিলে এখানে 3 হয়, এখান থেকে 1 কম দিলে এখানে 3 হয়। তাহলে 3 আর 3 মাল্টিপ্লাই করলে কত হয়? 9। আবার এখান থেকে 1 কমে যাবে, তাহলে কত হবে? 2 গুণন 2। এটা হলো 4। আবার এখানে 1 গুণন 1 সমান সমান কত? 1। এরপরে আসো, লাস্টে একটা 0 গুণন 0, তার মানে কি 0 হবে। এখন তাহলে এই যে টোটাল রেজাল্টটা পাইলাম, এই যে বিষয় এগুলো আছে সবগুলো কি করব আমরা? যোগ করে দেব। তাহলে 16 আর 9 কত হয়? 25। 25 আর 4 এ 29 আর 1 30। তার মানে এখানে হচ্ছে 30টি বর্গ আছে। 30টি বর্গ আছে। ওকে, এবার তাহলে আমরা নেক্সট ওয়ারে একটা টাস্ক দিব, সেই টাস্কটা সবাই আমাকে কমপ্লিট করে দেখাবো। একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এদিকেও একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এটাতে কয়টি বর্গ আছে? ওকে।